আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখব। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফায়, জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, কাঁদতেছে দেখার জন্য। আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে, আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়ারে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফিরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিরে দেখছেন? কেউ দেখছেন না? এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই হযরতে ওয়াসকরণী। 7 বছর বয়স নবীরে ভালোবাসে। কয় বছর? কিন্তু ওয়াসকরণী পিতাহারা হয়ে গেলেন। মার গলায় ধরে কান্দে, মাগো বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াসকরণী সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো। 7 বছর বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওয়াসকরণী নবীরে দেখে নাই এই চোখে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি বাগে থাফাইয়া নিয়ে যায়। মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াসকরণীর মা, তোমার ওয়াসকরণীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে, বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে, মা বাবা গো, তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কইছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াসকরণীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই, আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো, নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না। নবীর আশিকেরা গো, যেই নবীর আশিকে ওয়াসকরণী, তার বেড়া বকরি দুম্বা জংলার বাগে খায় না, নাক লাগাইয়া হাত লাগাই না। মা আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়। এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মাগো কোনোদিন ভয় পাইও না, ওয়াসকরণীর বকরি জংলার বাগে খাবে না। ওয়াসকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যেই নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। ওয়াসকরণী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন, আমি নবীর সাথে দেখা করে আসি। যাও বাবা, দেরি করো না, তাড়াতাড়ি আইসো। নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেননি বাড়িতে? ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াসকরণী 2টা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত। বাড়ির সামনে দাঁড়ায়া নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আসো গো? আমার ওয়াসকরণী বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে
ভালোবাসায় বসে আছো, ওয়াজ করণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরতে ওয়াজ করণী চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে কোথায় রে? আমার ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াজ করণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করণী চলে গেল রে। ওয়াজ করণী আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করণী রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করণী নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করণী যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। আল্লাহ বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করণীর জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো? কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলায় কি রান্না হয়? পাগল কয় রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট।
নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন, কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গুস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অলনি না হ লাগছে, বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে চিল্লানিতে, কিন্তু হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো। কই দেখ নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অন্যি কই আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না কি খাইছি একটু দেখি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মোহ দিয়া থুই রাখছে। আমরার স্বপ্নের খাউন হইলো খাতা ছিঁড়া। বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম। অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেয়াল নাই, খেলে আসতে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন। এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ। মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো? জায়গা, ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজেট। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা। আবু বকর উমর লইয়া, মতান্তরে আবু বকর হযরত আলী কে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করুনির খবর পাই না। বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করুনি চিনি না, ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন আপনার নাম কি? ও আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত
পাওয়া গেছে। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাফা দিয়ে ডাইনে হাতে ধরছে, যে ডাইনে হাতে ধরেছে অস্করণী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। নবী বড় ব্যথায় ব্যতীত রে, জীবনে কোনদিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনদিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে, বাবার আদর পায় নাই, বাবার মুখ দেখে নাই রে। বলুন যার বাবা আছে সন্তানের বাবা আদর করে কিনা? এই আদরটুকুন তো নবী পায় নাই, তোরা আমার নবীরে মানিস না। আজকে যারা ফৌজদার হাটে চাকরি করেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনেই যান আর বাসেই যান, রাস্তাঘাটে একটু সময় বেশি হয়ে গেছে, আপনার রেল স্টেশনে ট্রেন পৌঁছতে রাত্র 12টা বাইজা গেছে, বাস স্ট্যান্ডে বাস পৌঁছতে রাত্র 11টা বাইজা গেছে, যায়া দেখুন আপনার আমার বুড়া বাবা আপনার আমার জন্য রেল স্টেশনে রাত্র 12টা পর্যন্ত দাঁড়ায় আছে কিনা বলুন। বাস স্ট্যান্ডে বাবা আপনার আমার মায়ায় রাত্র 11টা পর্যন্ত দাঁড়াইয়া থাকে কিনা বলুন। সেই আদরটুকু তো আমার নবী পায় নাই। শুধু বাবাই দাঁড়াইয়া রয়েছে এটাই শেষ নয়, হাঁটতে হাঁটতে বাড়িতে যান, রাত্র 1টা বাইজা গেছে, আরেকটা দরদি দরজাটা বন্ধ করলো না, চোখের পানিতে কাপড় ভিজলো, দরজায় দাঁড়াইয়া বলুন হেই দরদিটাকে। আজকে সেই মা বাবার জন্য দোয়া হবে, মা বাবা কেমন জিনিস সেটাও আলোচনায় আসবে। একটু কষ্ট হইতেছে কি আপনাদের? ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বতে আরেকটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপন করো রে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। মাওলানা মুহাম্মদ সুন্নত জমিও খেসালিহি সাল্লাল্লাহু। ও ফৌজদার হাট এলাকার মা বোনেরা, মাগো তোমরাও কান পাতিয়া শোনো গো মা, কারণ যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এ ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। তুমি আখিরি নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক করে যদি কবরে যেতে পারো, তাহলে কবর তোমার জন্য কি হবে? আসতেছি সামনে, আসুন আলোচনায়। আমি বলছিলাম আমরা আখিরি নবীর উম্মত, নবী আমাদের জন্য কত কিছু আদায় করেছেন আল্লাহর কাছ থেকে, একটাও নিজের জন্য নয়, আল্লাহর কসম সবগুলি উম্মতের জন্য। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? সেই নবীর মাধ্যমে আল্লাহ পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর জান্নাত পাবেন। বলতেছিলাম নবীর জীবনটা উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য ব্যথিত, উম্মতের জন্য কষ্ট। আমরা কি সে নবীর উম্মত হয়ে কিছু সময় কষ্ট করতে পারি না? আজকের এই বৃষ্টির ভিজা কষ্ট ওই রক্ত ভিজা সাহাবীদের সাথে কবুল হয়ে যাবে। কে আজকের মাহফিলের আয়োজক? কে বাবা তোমরা এত কষ্ট করে বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন একদিন হলেও কোরআন পড়ছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা ডাকতেছে, যুবকেরা রে, আমার নবীরে
মারিস না রে, আমার নবীর বাবা নাই, বাবার আদর নবী পায় নাই, বাবারে দেখে নাই, বাবার কোলে নবী জীবনে কোনোদিন উঠে নাই, অথচ বাবা কত আদর করে। এই তো সামনে রোজার ঈদ আসতেছে, কত বাবা দেখছি 2 বছরের পুরান জামা গায়ে দিছে, 2 বছর ঈদগায় যাইতেছে, পয়সার অভাব, কিন্তু সন্তানের ঠিকই বাবা 2 বছরের পুরান জামা, পয়সার অভাব, ঈদগায় যাইতেছে, সন্তানের কিন্তু আল্লাহু আকবার বলুন, আল্লাহ, নিজে পুরান জামা গায়ে দিলেও সন্তানের নতুন জামা। ঈদগায় যায় জুতা নাই, খালি পায়ে, সন্তানের পায়ে ঠিকই জুতা আছে। এই বাবারে ভুলে গেলেন, এই মা কবরে ভুলে গেলেন। সুযোগ পাইছি এমন এক মুহূর্তে মাহফিল, যেটা রমজানের শেষ 10 দিনে পড়ে গেছে, যেই সময় হাত বাড়াইলেই কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রাসূল হাদিস শরীফে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সময়, সেই মুহূর্তেই মাহফিলের আয়োজন হয়ে গেছে। আজকের এই প্রথম রাত্রে আমরা আল্লাহর কাছে কবরবাসীদের জন্য ক্ষমা চাবো। আসুন আলোচনায় বলতেছিলাম, আমার নবী এত কষ্ট যায়েদ ইবনে হারেসা বুঝাইতে চাইতেছেন, এরে যুবকেরা মারিস না রে, নবীর বাবা নাই, বেশি দিন মন ভরে মা মা ডাকার সুযোগ নবী পাই নাই। অল্প দিন মার কাছে ছিল, মাকে দেখেও নবীর কলিজা ঠান্ডা হয় নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না, কোনো অনুরোধ শুনে না, তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে, হাতের মধ্যে বড় বড় পাথর। রাসূল ডাকতেছে, আয়েশা রে, আমি দেখছি যায়েদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া, যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে, ও যুবকেরা মারিস না আমার নবীরে, মারিস না। কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে, আমার নবীরে মারিস না। আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে, রে যুবকেরা মারিস না রে, আমার নবীরে মারিস না। রে আয়েশা, হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই, কিছুক্ষণের মধ্যে আমার মাথা মুবারক ফাইটে গেছে, রক্ত মুবারক ঝরতেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত নিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমরা আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি। অবশেষে মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, আয়েশা, ওই দিন আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। তারপরেও তারা আমারে মারে, এইভাবে একবার নয়, 2 বার নয়, আমাকে 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মার আমি রাসূল বলতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের এত কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরেও তারা আমাকে রেহাই দেয় নাই, 3 বার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কুলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিবরাইল পাঠাইলেন, জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও, বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিবরাইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীকে সান্ত্বনা দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যারা হাত তুলেছে প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন, অনুমতি চাই। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিবরাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়, তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই
মাইরের বিনিময় আমি চাই না রে জিব্রাইল। অনুমতি যখন পেয়েছি আমার কথাটুকুন শোনো রে জিব্রাইল। আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে রে জিব্রাইল। আমার উম্মতেরা নবী কই নবী কই বলে চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না। এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। এই রক্ত মাখা লাল জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। আরে মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীজি এত কষ্ট, মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর সাদা জামা লাল করেছেন, এই দুঃখ তো বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমার নবী কান্দে, আয়েশা রে আরো একটা দুঃখের কথা বাকি আছে। হুজুর এটা আবার কোন দুঃখ? রে আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল ভুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি বলতে পারি না। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমে আর আনবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। যেই নবী দুনিয়াতে আসাতে আল্লাহ পাওয়ার নেট পাইলাম, আমি কি কথাটা বোঝাইতে পারতেছি? আল্লাহ পাওয়ার নেট পাইলাম, মাহে রমজান পাইলাম, জান্নাতের দরজা খোলা পাইলাম। এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী যদি না হইতো এর কোনো কিছুই।
প্রশ্ন আসবে, হুজুর নবীরে কেমনে চিনতাম? নবী তো আমাদের কাছে নাই। আসলে নবী আমাদের কাছে না থাকলেও আবার নবী আমাদের কাছে। এই যে মাথায় টুপি দিছেন, টুপিটা কার সুন্নত বলুন? এই তো নবী এখানে, এই তো। রাসূল বলতেন, সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমারে সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে মাথায় রাখলে মানুষ হাসবে না? রাসূল বলেন, মানুষ হাসুক, তবু আমাকে খুশি করার জন্য আমাকে সারাদিন মাথায় রাখবে। তোমরা কে কে আসো? সাহাবীরা হাত তুলছে, হুজুর আমরা সকলে আপনারে মাথায় রাখবো। হুজুর সিস্টেমটা কিভাবে রাখবো দেখাইয়া দেন। রাসূল বলেন, আমার সুন্নত টুপি, এটা আমার মহব্বতে যারা সারাদিন মাথায় রাখলো, সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখবো। তাইলে রাসূল আমাদের কাছে আছে কিনা বলুন? যার বাস্তব হলো নবীর সুন্নত। এই নবীকে যদি চিনেন আর এই নবীকে যদি ঘরে নেন, এই নবীর আদর্শ যদি ধরতে পারেন, তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে যার বাস্তব। একজন মহিলার জীবনী থেকে আনি। আমার নবী যখন যুবক মক্কা নগরীতে, সারা মক্কায় নবীজির গুণ গরিমা ছড়ে গেল। মোহাম্মদ নামে একটা যুবক মক্কা নগরে, এত সুনাম, এত ভালো চরিত্র, স্বভাব, আখলাক, কথাবার্তা, চাল চলন। নাকি আমার নবীর মধ্যে কোনো বেজাল ছিল? বাঙালি জবাব দাও, বেজাল ছিল? কিন্তু সেই নবীর উম্মতের চরিত্রে কিছু বেজাল, সেটা দূর করার জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা মক্কায় ছড়ে গেলে প্রথমত এই নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা। একজন মহিলা, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মোহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়। কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? ও আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। মা খাদিজা ডাকে, আবু তালিব, এ কি তোমার ভাতিজা? বলো কি? শুধু এই জায়গায় নয়, আমার নবীর কীর্তি কারণ ঘটনা আরো বহুত আগেই ঘটে গেছে। আল্লাহু আকবার বলুন। যেদিন আমার নবী মক্কার জমিনে তাশরীফ এনেছেন, নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এর চেয়ে বড় বাজেট আল্লাহর কাছে নাই। দয়ার নবী, মায়ার নবী, 3 দিন পার হয়ে যায় আমেনার ঘরে, বাবা নাই রে, নবী এতিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাত্রের বেলা ভাতিজাকে দেখতে গেলাম। ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকি দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চিরঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখ, যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দুলনা নড়তেছে। আব্বাস কই, আশ্চর্য, মানুষ ছাড়া তো দুলনা নড়তে পারে না, ঘটনাটা কি? বিপদ বিলে মিষ্টি হলো, হাত বাড়াইছে বিলে, আর হ্যাঁ পকেটে হাত হয়েছে, খালি হাত মুট কেরা ভের কেরা নেন। কি বিল দিলে?
যেমন খাইছি এমন দিছি। আচ্ছা বলুন তো, এই খাওয়াই কি মিষ্টির স্বাদ মিটছে? মুখে মুখে নবীর ভালোবাসাই ভালোবাসার স্বাদ মিটবে না। যারা নবীকে ভালোবাসতো নবীর সব কথাগুলো মানতো কিনা বলুন? আবু বকর আমার নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার বলো। আবু বকর জীবন যায় নবীর ভালোবাসা ছাড়ে নাই। হযরতে বেলাল হাবশী আমার নবীকে ভালোবাসতো, জীবন যায় রে ভালোবাসা ছাড়ে না। আমরা ওয়াজ মাহফিলে আসলে নবীরে খুব ভালোবাসি, আবার বিবি সাজাইয়া মার্কেটিং করতে যা। নবীর সামনে কেমনে মুখটা দেখাবে? যারা নবীকে ভালোবাসতো হযরতে বেলাল হাবশীর জীবনে খুলুন। বেলাল উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল। নবীর ভালোবাসার মালা যখন গলায় পড়লো, উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন শুরু করলো। বেলাল বলেন, উমাইয়া ইবনে খালফ রে, মার আমি যখন কিনা গোলাম, কিনা আনছো, কিনা গরু যে কথা, কিনা মানুষ গোলাম সেই কথা, মারো আমারে কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ জেনে রাখো, মার খাইতে খাইতে আমার জীবন জীব, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন, ছাড়বি না? ছাড়াইতে হয় কি লাঠি দিয়ে, এটা আমি খুব ভালো জানি। খুব মারলেন, সমস্ত শরীর গা হয়ে গেলেন। আবার পরের দিন সকালবেলা যেই যেই জায়গাগুলো গা হয়েছিল এই গার উপরে আবার আক্রমণ শুরু করছে। বেলাল আঘাতের পর আঘাতে এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে। মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। তারপরও বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই, উমাইয়া ইবনে খালফ রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন। কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা, বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরুভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন ফালাইয়া রাখছে। বেলাল শ্বাস ফালাইতে পারে না, একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন। বিকাল বেলা যখন সিঁড়িটা খুলে দিলেন, বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে। এরপরও বেলালকে রেহাই দেয় না। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন। এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে শেষরাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘোরায়। অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মার এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল। তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এ বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীরে রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যে নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হইয়া কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ,
শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, এই হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে আয় রে, আর মারি খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, তাই না দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে গাদের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, আপনি আমার যেজন আপনার আশেক হয়, মরণে তার নাহি বই, সে তো বই করে না কাল সমন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মুবারক 2 হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইলো, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মৃত মায়ের কাপড় ছিল ঘরে, মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। 2টা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে। কি
যুদ্ধে যাইতেছি, এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না, মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল, চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসেইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট, এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীর এত ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি, মহিলা তো চিল্লাতেছে পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না, এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী এসে কয়, তোমার কি হয়েছে? কমইরা জামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000 আছে না, 5,000-এর কর্মচারী, কন্ত বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন পিয়ন দে, একটু ডাইনে বাবু লইস, আছে না ডাইনে বাবুর পয়সা? আমাদের দেশে কই উফরি উফরি, কই বেতন পাই কত? পোলারা ক বেতন পাই তো 7,000, উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিজ্ঞা উফরি কেমন পা? আচ্ছা উফরিটা কি জায়েজ? ওই সিগনেচার দেয় না 200 না দিলে। আমাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন, আপনারা বেতন পান না, কখনো টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। টিকিট নাই, টিকিট আছে, সিট নাই, ভাই সাহেব দূরে যাবো, 10 টাকা চার জন্য দিমো, কোথায় রাহেন দেখি, টিপারে কয় একটা টিকিট আছে, 10 টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এই লোক আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডাইনে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হয়েছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন, 100-2 দিলে দেওয়া যাইব না? 100-2 হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এই রূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল,
নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না, হুসাইন রে যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেকদিন 2বার 3বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হুসাইন তোর মারে বলে দে নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হুসাইন, ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকালবেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহু দূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। সালাম করলেন। স্বামী, হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই আনবা করতে, বুঝে গেছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নেই? আলী, নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, না লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন আমার কাছে, যুদ্ধগিরি আসছেন। ঘোড়ার লাগামটা দেন। ঘোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে। স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে। খোলার শেষে ঘরে রাখছেন। আয়েশা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে। গরম পানি দিয়ে পাও ধোয়াইলেন, হাত ধোয়াইলেন, মুখ ধোয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা গো, নানা আসেন। 2 ভাই নবীজির 2 হাতে ধরে টানে। ও নানা, আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদতেছে। আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো, 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছো, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। শুধু মাফ করে দিবে এটাই শেষ নয়, যেই ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে এই ঘরে একটা আল্লাহর ওলি জন্ম হবে। আল্লাহু আকবার বলুন। ওই ঘরের মা বাবার দোয়া যদি কোনো সন্তানে নিতে পারো, ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া যাইবা।
কারণ নবীর ভালোবাসায় অলি হওয়া যায়। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসায় কি হওয়া যায়? নবীর ভালোবাসায় অলি হওয়া যায়, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় মাওলার দিদার নসিব হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে অলি হয়? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাবেন। বাইজিদ অলি হয়েছেন মায়ের দোয়ায়। বলুন কার দোয়ায়? বাইজিদ মার দোয়ায় অলি হয়েছে। কত বড় দরজার অলি হয়েছিলেন বাইজিদ। একদিন নামাজে দাঁড়ায়া আল্লাহর আরশে চলে গেছে। 2 রাকাত নামাজে আল্লাহর আরশে যায় ডাকে বাইজিদ, আরশ আরশ আরশে ডাহে। আল্লাহ কই? নবী কইছে নামাজ দিয়া মাওলার দিদার করতাম। আমি নবীর কথা মানি, নবীরে ভালোবাসি বিদায় নবীর কথায় আরশ আসলাম দেখার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ কই? আরশে। কয় বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না। কেন আরশে থাকে না? নবী বলছে নবীর সাথে আরো গোপন চুক্তি হয়েছে, সেই খবর জানো না? নবীর সাথে চুক্তি হয়েছে, নবী গো তোমার সাথে দিদার হয়েছে আমার আরশে। তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়ায় আমি আরশ ফালাইয়া জমিনে দেয়া দেখা দিব। ভাইজি আল্লাহ তো তুমি যখন নামাজে দাঁড়াইছো আরশ ফালাইয়া তোমার সাথে দেখা করতে জমিনে গেছে। ভাইজি আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। এই কি আখিরি নবীর উম্মতের মর্যাদা? এত বড় দরজার ওলি ছিলেন বাইজিদ। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তরিকতের কাজ নিয়ে, তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার জীবনীতে লেখে একেবারে ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বসলেন রেস্ট নেওয়ার জন্য। গাছের নিচে বসার পরে গাছের উপরে পাখি ছিল, পাখি তো উপর থেকে লেদা মারছে, পাখি লেদা ময়লা ত্যাগ করলেন। এই লেদাটা আইসা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামার মধ্যে পড়ছে। অনেক সময় মৌলবীর মাথার উপরেও কাওয়া লেদা মারে না? আমারও একদিন মেরে দিছে, লেদা মেরে দিয়ে আবার খায়া দেয়। কিন্তু আমার লেদা দিয়া দেখলে জানটা বাঁচবো? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি কইরা জান বাঁচানো যাবে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখির দিকে চাইলেন, পাখি এ কি করলি? আমার একটা জামা তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলাম, আমার জামাটা অপবিত্র করে দিলি। এইভাবে একটু কড়া নজরে চাইছে। আল্লাহর ওলির নজরে পাখিটা পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। ওলিদের সাথে বেয়াদবি করবেন না, ওলিদের পক্ষে থাকুন। আসলে যারা ওলির পক্ষে আছে তাদের কোনো ভয় নাই। ডাকতেছে কি করলি? পাখিটার সাথে সাথে গাছ থেকে পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। তার থেকে 6 মাস পরে আবার তরিকতের কাজ নিয়ে বাহির হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একটা রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ের চিপা চাপা রাস্তা। হঠাৎ দেখে নামাজের টাইম হয়েছে, আসর। আসরের নামাজ তো পড়তে হবে। আল্লাহর ওলিরা নামাজ পড়ে কিনা? নবীরে যারা ভালোবাসে তারা নামাজ পড়ে কিনা? পড়ে। এবার দেখতেছে নামাজের টাইম, উজু করবো, পানি কই? পানি তো নাই। হঠাৎ দেখে পাহাড়ের চিপায় ছোট্ট একটা ঘর, ঘরের পাশে যায় ডাকতেছে, বাড়িতে কেউ আছেন? আমাকে এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজ পড়বো। কিন্তু কেউ সারা শব্দ দিল না। কিন্তু মানুষ ঘরে আছে, আউট পায় কিন্তু আওয়াজ দেয় না। আবার ডাক দিলেন, ঘরে কি কেউ নাই? আমার এক বদনা পানি দেন, উজু করে নামাজ পড়বো। 3 বারের মাথায় বাইজিদ রাগ হয়ে গেলেন। আমারে চিনেন? চিনেন আমারে? এক বদনা পানি দিবেন কিনা কন? যখন 3 বারের মাথায় দমক দিলেন রাগ হইয়া, ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, বাইজিদ বেশি রাগ হইও না, এইটা পাখি মারা না। পাখি মারা না, রাগ হইলে মইরা যাইব। বাইজিদ তো আশ্চর্য হয়ে গেলেন, কই কি রে? আমি ভাবছিলাম এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ নাই, তখন দিয়ে একটা মহিলা মনে হইতেছে আমার চেয়ে বেশি বুজুর্গ। এটা মহিলা কি কন? এটা কমুনি, এটা কমু, এটা কইলে তো ওয়াজ যাইব গা মহিলাদের পক্ষে। এইবারের ওয়াজ দেলাই মহিলাদেরকে, কি কন? আগামীতে আমরা বাইজিদ রাগ হয় না, এইটা পাখি মারা না। রাগ হইলে মইরা যাবো, হেরা বাইবো না।
বাইজিৎ মাথায় হাত দিয়ে বসে গেছে। এটা কেমন মহিলা রে? আমার নাম যে বাইজিৎ, মহিলা কেমনে জানে? আমি তো কোনোদিন দেখি নাই, কবে পাখি মারছিলাম আমারও খেয়াল নাই, ওই লোকটা কেমনে জানে পাখি মারার খবর? বাইজিৎ চিন্তা করতেছেন, এই লোকটারে কি দিয়া ইজ্জত করি? এখন দিয়ে আমার চেয়ে বেশি বুজুর্গ একটা মহিলার মধ্যে দেখা যায়। বলুন, মহিলা যদি নবীর কথা মানে বুজুর্গি আসতে পারে কিনা? মহিলা যদি নবীর কথা মানে এরকম একটা অলি হইতে পারে কিনা? বাইজিৎ ভাবতেছে, হায় হায়, ভাবতেছিলাম আমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, অনেকে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গ মহিলা। বাইজিৎ বলেন, আমি আর কত বড় বুজুর্গ হইলাম, আমার চেয়ে বুজুর্গ দিয়ে পর্দার ভিতরের মহিলারে দেখা যায়। মহিলা দি আমার চেয়ে বেশি বুজুর্গ, আমি বাইজিৎ আর কত বুজুর্গ হইলাম, দেখি মহিলারে জিগাই এই বুজুর্গি কিভাবে হাসিল করলো। ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, প্রত্যেক দিন এই সুযোগ পাওয়া যায় না। মা বোনেরা, বাচ্চাগুলো ঘুম পাড়াইয়া রে জানালাটা খুইলা আলোচনা শোনো। একদিন তোমার বাচ্চা থাকবে, তোমার বাড়ি থাকবে, সুকেশ ভর্তি তোমার কাপড় গুলো থাকবে, তোমার সাদা কাপড় পরাইয়া বাহির করে দিবে। বাইজিৎ ভাবতেছেন, এত দামি মহিলা, এত বড় বুজুর্গ মহিলা এই এলাকার মধ্যে আছে, মহিলাকে কি দিয়া সম্মান করব, কি বলে সম্মান দিব? বলুন, আমাদের কাছে, আমাদের সমাজে আমাদের কাছে সবচেয়ে সম্মানী মহিলা কে হবে? তার বাবার খবরটাও যদি দেখাইয়া আনো গো, আমার মন বলে আমার নাতি কলিজায় শান্তি পাবে। আমার নবীর দাদা নাতিরে পাঠিয়ে দেয় বাবার কবর জিয়ারতে, এখন কবর জিয়ারতে যাওয়া নিষেধ হয়ে যায়। দেয় কিনা? নিষেধ দেয় কিনা? অলির দরবারে যাওন যাইতো না, মাজারে যাওন যাইতো না, কয় কিনা কি বলে? অথচ বিপদে পড়লে অলির কাম লাগেনি। যখন ঘূর্ণিঝড়, ঝড় তুফান, বর্ষা, বন্যা বাংলাদেশ পানির নিচে চলে যায়, তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বিপদে পড়লে বুঝি অলি আল্লাহর বাংলাদেশ, আর সুযোগ পাইলে বুঝি শাহজালালের মাজারে বোমা। দুঃখ লাগে। এই বাংলাদেশ অলির দেশ, বলুন কার দেশ? শত শত অলি, তার মধ্যে চট্টগ্রামবাসী আপনারা, আপনাদের জীবন ধন্য। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে, দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে। দুইটা জমিনে অলির খেলা, যেহেতু পাহাড়ি এলাকা, আল্লাহর অলিরা নিরিবিলি থাকতেন, আল্লাহকে ডাকতেন, বন্ধুত্বের রশি আমার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া। বলুন কার দেওয়া রাস্তায়? বলতেছিলাম, দয়ার নবী, মায়ার নবী, পাঁচজনের কাফেলার সঙ্গে দাদা আব্দুল মুত্তালিবের নির্দেশে মার কুলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন, মদিনায় যাবে বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? কোত্থেকে শুরু হয়ে যায়? যাইতে 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 মক্কা নগর পার হইয়া মদিনায় যাইয়া গো আমেনা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া কবরটা দেখে দূর থেকে কাঁদতেছে, হইতো আব্দুল্লাহর কবর দেখা যায়, হইতো আব্দুল্লাহর মাজার দেখা যায়। আমার নবী 6 বছর বয়স, মার কুল থেকে মায়ের চোখের পানিগুলো মুছে মুছে প্রশ্ন করেন, মা মা গো ওইদিকে তাকাইয়া তাকাইয়া কেন কাঁদো? আমার নবী তো আর কোনোদিন বাবার কবর দেখে নাই, মা কেন কাঁদো জানতে চাই। আমানা জবাব দেন, বাবা মুহাম্মদ, ওই যে দেখ কবরটা দেখা যায়, এই কবরের মধ্যে তোমার বাবা খাজা আব্দুল্লাহ ঘুমাইয়া রয়েছে। আমার নবী বলেন, মা শিশুর নবীকে আমার কোল থেকে নামাইয়া দিলাম, একটা দৌড় মারছে রে, বাবার কবরের উপরে যাইয়া পড়ে গেছে। ডান পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, বাম পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, পায়ের কাছে বসে মাটি
মধ্যে হাত লাগাইয়া কান্দে, বাবা গো মক্কা থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, একটু দেখা দাও না গো বাবা, তোমার কি মায়া লাগে না? আমি জীবনে কোনোদিন তোমার কোলে উঠলাম না, দুইটা হাত বাড়াইয়া দাও না, আমি তোমার কোলে উঠবো গো বাবা। এই সময় আমি না বলে আমি দেখি কবরের মাটি থরথর করে কাঁপতেছে। মন বলে আব্দুল্লাহ আদুরের সন্তান কোলে নেওয়ার জন্য মাটির ভিতর থেকে বুঝি বাহিরে হইয়া যাবে, কিন্তু আল্লাহর বিধান না আসতে পারতেছে না, ভিতর থেকে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন আব্দুল্লাহ রে কান্দিস না, কোলে নিতে ভাববি না, ও আব্দুল্লাহ চিন্তা করিস না, তোর সন্তান আমার বন্ধু, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এভাবে কাঁদতেছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো বাবার কবরের পাশে কান্দো, আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো, তোমার কান্নাটুকু আমি স্মৃতি করে রেখে দিলাম, তোমার কান্নাটুকু প্যাকেট করে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে আর এক ফোঁটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাইতে পারে গো বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই সন্তানের বাবার কবরের আযাব আমি মাফ করে দিব। শিক্ষা দিয়ে গেলেন নবী, বাপ মার সাথে দুনিয়াতে শুধু খেদমতই নয়, বাপ মার সাথে আরো কত কিছু করতে হবে। আসুন সামনে বাড়ি, বাপ মার সাথে যদি বেঈমানি হয়, নাফরমানি হয়, সব শেষ, বরবাদ। দয়ার নবী মায়ের নবী অনেক লম্বা ঘটনা, শুধু এই জায়গার মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। দয়ার নবী মায়ের নবী এখানে কান্নাকাটির পর মা আমনাটাই না উঠাইয়া কিছুদিন বেড়াইয়া মদিনা থেকে আবার রওনা আবুয়া নামক স্থান মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন উম্মে আইমান রে আমার শরীর ভালো না, আমি তো হাঁটতে পারতেছি না, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, তাবু টানাও, তাবু টানাইলে দয়ার নবী মায়ের নবী মায়ের পাশে বসা, মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায়। আমার নবী জিগায় মা গো বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো? আমেনা বলেন বাবা গো আমার মন বলে গো আমি বাঁচবো না। আবার নবী আঞ্জায়া গলায় ধরেছে, মা বাবার ব্যথা কলিজা মানে না, তুমি যদি না বাঁচো দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি কার গলায় ধরে ঘুমাইব? না না তোমাকে মরতে দিব না। আমেনা কান্দে, বাবা গো না আমি বাঁচতে পারবো না, মন বলে আমি বাঁচবো না, মাথায় পানি দাও। একটু পানি যখন মাথায় দিলেন আমেনা বলেন উম্মে আইমান রে এই পানিগুলো আর খরচ করিস না রে উম্মে আইমান, আমার বাবার যদি পানির প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবি, আমার পানি দরকার নাই, আমার বাবা গো আমার বুকে উঠাইয়া আমার নবী মায়ের বুকে গলায় আঞ্জায়া ধরে আমার নবীর মা আমেনা দুইটা গালে দুইটা চুমু দিয়া বিদায় হইয়া যা। আমার নবী বারবার ডাকে মা মা গো, আর মা জবাব দেয় না, দুই গালে চুমাইয়া চুমাইয়া আমার নবী কান্দে মা মা কইয়া, মা জবাব দেয় না। মরুভূমির বালু কত করে গো মাকে জীবনের বিদায় করে দিয়ে আমার নবী কান্দে। আমার আল্লাহ বলেন বন্ধু গো মাকে কবরের ভিতরে রেখে মার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো, বারবার কবরের দিকে ফিরে ফিরে চাও। এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে রে বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে ওই চোখের পানি মিলাইয়া আমি সন্তানের কান্ধার কারণে মায়ের কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিব। আমার নবী এই শিক্ষাটুকু আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হলে এইভাবে মায়ের কবরে যাব, বাবার কবরে যাব। আল্লাহ বলেন মায়ের কবরে বাবার কবরে চুপচাপ বসে থাইকো না, এই দোয়াটা তোমরা কইরো। কি দোয়া? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলুন রাসূল যেই বাবা মা বাবার জন্য এইভাবে অবস্থান দেখাই দিয়ে গেলেন, এই মা বাবার সাথে কি আমাদের সম্পর্ক ঠিক আছে এখন? কয়জনের আছে? আমাদের এলাকায় তো মাশাআল্লাহ বিয়া শাদী করাইলে মা কি জিনিস পোলাই চিনে না, আর বাবা তো দেখতেই পারে, এটা বাস্তব ঘটনা। অথচ রাসূল বলছে মায়ের পায়ের নিচে কি জানি, আর একটু জোরে কোন কার পায়ের নিচে? কোন মা?
মা তো কয়েক কিসিমের আছে। যেই মা পেটে রাখছিল, যেই মা আপনাকে আমাকে প্রসব করতে যাইয়া 3 দিনের ব্যথায় জিহ্বা কামড়িয়া কুচকুচি করেছে, কারো কাছে কয় নাই, অসহ্য হয়ে ব্যথায় দাঁতি লেগে গেছে, জ্ঞান হারা। তখন শাশুড়ি দেখেছে আমার বৌমা এই অবস্থায়, নিশ্চয়ই ডাক্তার খবর দাও তো, বাচ্চা বুঝি হবে। আয়েশা দেখে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, মা জিহ্বা বাহির করে দিয়ে 3 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে আছে। আমার নবী বলেন, উম্মতেরা রে, মার পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, মদিনার নিচে নাই রে, জান্নাত হইল তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? কোন মা? দেখিন ছোট কালে 51 ভক্ত সংসার তো, চাচা আছে, দাদি আছে, দাদা আছে। আপনারা আমরা যখন মায়ের প্রথম সন্তান দুনিয়াতে আসছে, মা দেখবেন বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, চাচি আম্মা খাইতে বসছে, ফুফু আম্মা বসছে, দাদি বসছে, খালাম্মা ছিল বেড়াইতে, খালাম্মাও খাইতে বসছে। হঠাৎ করে আমরা মায়ের কোলে মাত্র আদি 6 ডাক পায়খানা করে দিচ্ছি। করেন নাই মায়ের কোলে পায়খানা? আদি 6 ডাক। তখন তো 50 গ্রাম ছিল না, আদি 6 ডাক। পায়খানা একটু গন্ধ লাগছে, ফুফু আম্মা কয় পায়খানার গন্ধ, খাওয়া যাবে না। চাচি আম্মা কয় সর্বনাশ। খালাম্মা কয় হাই হাই, কেন আইছিলাম? দাদি তো করে করতে বাইরে গেছে। সবাই নাকে কাপড় দিল, কিন্তু একটা মহিলা পায়খানাটারে কাপড় দিয়ে প্যাকেট করছে। প্যাকেট করে পাশে রাইখা বাবারে বুকে চাপাইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দেয় না। বলুন তো এই মহিলাটাকে? এই মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মার গলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার গলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, দিন কথার শান্তি পায়া বুইলা যায় না, তিন কথার শান্তি পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাঞ্জাবি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম জান্নাতে যাওয়া হবে না। আমার নবী বলেছে জান্নাত কোথায়? বলুন কার পায়ের নিচে? আরো জোরে। হাই হাই, মা মা, কত মজার ডাক, একটা অক্ষরের নাম মা, এক অক্ষরে এত মজার নাম আর পৃথিবীতে। এখানে বুঝার ব্যাপার, মার পায়ের নিচে কেন জান্নাত, এই জিনিসটা বুঝার ব্যাপার। আরেকটা বুঝার ব্যাপার হলো কুল নবীর উসিলাই গো কুল কায়নাত, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে, কেমন নবী বুঝা দরকার। একটা অক্ষরের মা, এই মার নামের পায়ের নিচে, এই মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কেমন মা, কেমন নাম, এটা বুঝা দরকার। আমার আল্লাহ বলেন এই দুইটার মধ্যে আমি আল্লাহ আছি রে, আমারে খুঁজতে হবে না। এই দুইটা যদি পরিষ্কার করতে পারো, আমি আল্লাহ তোমার পাশে পাশে থাকবো। কারণ এগুলি তো করেছি আমি, এর মধ্যে আমারে পাই। কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। কবি কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের। একটা বাচ্চা শিশু, সেও তো পিতা। কি বলেন? পিতা না কেন? সে যার পিতা হবে, ওই শিশুরা তো তার অন্তরে ঘুমিয়ে আছে।
আমার আমার এক এক চাচা আছে, হ্যাঁ খুব কৃষক, আমার দেখলেই রাহে কাহাবাই লাগি, চাচা ডাহে কাহাবাই, কাকা লাগি কাকা ডাকবো, আবার সাথে ভাইও ডাকে। আমার দেখলি কো কাহাবাই কেমন আছো, কাহাবাই বেটা বিয়াকুবের বেকুব, আমি কাকাও লাগি আবার ভাইও লাগি, এটা কোনটা? কই মিয়া বুঝা লইছেন না তো কি, আপনি তো কাকা, আপনার মধ্যে আমার ভাই আছে না, অর্থাৎ আপনার ছেলে হইলে আমার ভাই হবে না? আমি তা তো হবে, এই জন্য তো কাহাবাই ডাকি। তাইলে কাহার মধ্যে যদি ভাই থাকে, মার মধ্যে যখন জান্নাত, জান্নাতটা কার? আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে আমি। কাহার মধ্যে যদি ভাই থাকে, তাইলে আমার নবীর মধ্যে আছে কে? এইটা নাম নেই তো পাইবেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের ভিতরে কে আছে? আরো জোরে কোন কে আছে? আল্লাহ বলেন খুঁজা দেখো না, রাসূলের ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, খুঁজা দেখো না। বলুন নবীজি বলছে কার পায়ের নিচে জান্নাত? নামাজ পড়েন, মার সাথে সম্পর্ক ভালো না, নামাজে কাজে আসবে? রোজা রাখছেন, হজ করতে গেছেন, এক হাদি সাহেবের জীবনীতে পাইলাম উনি 40 বার হজ করতে গেছে, 40 বার। কয়বার? চট্টগ্রামের মানুষ আপনার এরকম বড় লোক আছে না, বছর বছর হজ করে, 40 বার হজ করে আরাফাতের মাঠে খুব কান্নাকাটি করে। রাসূল বলেছেন আরাফাতের মাঠে যার পাও রাখছে তার গুনাহ মাফ হইছে না, এমন যদি কেউ ধারণা করে সে সবচেয়ে বড় গুনাহগার। আরাফাতের জমিনে পাও দেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু 40 বারের মাথায় খুশির কান্দা কান্দে, ইয়া আল্লাহ গো 40 বার আমি হজ করেছি, আমার আল্লাহ বলেন তোমার হজ দেখেছি কবুল করি নাই। হ্যাঁ 40 বার হজ করলাম, দেখছেন কবুল করেন নাই। ডাহে কেন কবুল করেন নাই? কারণ জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে একদিন তোর মার সাধারণ একটা ব্যাপার, সাধারণ একটা জিনিস লইয়া মার সাথে কথা কাটাকাটি করে একটা লাঠি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিস। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাইটা গেছিল, আমার কাছে বিচার জানাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাজি 40 বার গেল, 40,000 বার যদি হজ করো রে, একটা হজও আমি আল্লাহ কবুল করব। আবার রাসূল বলছে উম্মতেরা রে তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো রে উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকারে, বাবার চেহারার দিকে তাকাও, মায়ের নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো, বাবা যদি খুশি হইয়া যায়, মারে যদি মা কইয়া ডাক মারো, মা যদি খুশি হইয়া যায় রে বাবা যুবকের দল। আমার নবী বলেছে মায়ের দিকে মায়ের নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো, মা যদি খুশি হয়ে যায়, আমার রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পায়া গেছো। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই, বারে বারে ডাক দেই, রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সওয়াব তুমি পায়া যাইবা। আজকে এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই মিয়া। কি করে দেখেন না আপনাদের এলাকায় হয়তো বা এরকম নাই, না থাকাটাই ভালো, দোয়া করি না হোক। আমাদের এলাকায় এরকম কিছু আছে, একটা ছেলে হয়েছে খালি, একটা ছেলে হওয়ার পরে ছেলেটার বাবা মারা গেছে, এরকম হয় না অনেক সময়? মা বাচ্চাটারে কোলে লিয়ে কান্দে, প্রভু আমার এই বাচ্চাটা জীবনে বাবা পেয়ে ডাক দিতে পারবে না, একটু বড় হইলে তো জিগাইবো মা আমার বাবা কই। আমিও যদি
বাচ্চাটার পাশে না থাকি, বাচ্চার দুঃখটা কে দেখবে? এই একটা বাচ্চার দিকে তাকায়া মা বিবাহ বসলেন না। মাটা একটু আরবি লেখাপড়া জানতো, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ায়, বাসায় বাসায় কিছু পয়সা রোজগার হয়, এর বিনিময়ে এই হাদিয়া দিয়া বাচ্চাটাকে লালন পালন করে মাশাআল্লাহ একবারে বড় করেছে। বিবাহ করাইছে, একটা শ্বশুর বাড়ি যায় 2 দিন পর পর। মা একদিন জিগায়, বাবা আব্দুল খালেক, তোমার শাশুড়ি শ্বশুর তোমারে কেমন আদর করে বলো তো? ছেলেটা বলে, আম্মু আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে। বাবা, বাবার আদর পাও নাই বিদায় একটা শ্বশুর দেখে তোমারে বিয়া করাইছি আদরের জন্য। আদর ঠিক মতো করে তো? করে তো। কেমন আদর করে বাবা কও তো? আমি মা খুব খুশি হব তোমাকে আদর করলে, তুমি তো বাবার আদর পাও নাই। ছেলেটা কয়, আম্মু কত আদর করে বলবো, তুমি নি আবার কষ্ট পাও? কয় না, কষ্ট পাবো কেন, আমি তো খুশি হব। কয় তোমার চেয়ে অনেক বেশি আদর করে। মা কষ্ট পাইছি না? হাই হাই, সব শেষ করে দিলাম আমি। আমার চেয়ে বেশি, মার চেয়ে বেশি দরদি আদর পৃথিবীতে কেউ করতে পারে? দুনিয়াতে মার চেয়ে আপন নাই, কবর মিজান হাসর ফুলচিরাতে নবীর চেয়ে আপন নাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলবেন, জিবরাইল আমার বন্ধু কোথায় রে? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। জিবরাইল বেরিয়ে যাবেন আমার নবীর তালাশে, ঘুরতে 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 যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া কান্দে। জিবরাইল ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। আমার নবী জবাব দিবেন না, আবার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। নবী জবাব দিবেন না। 3 বারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে 2টা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল দেখবে আমার নবীজির 2 পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইলকে চিৎকার মারবেন, ইয়া রাসূলুল্লাহ চোখের 2টা সাইড কালো কেন? আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন, জিবরাইল লক্ষ লক্ষ বছর নূরানি রূহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছি, মদিনার রওজায় শুয়ে আছি। আরে জিবরাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রওজার মাটি কাদা হইয়া আমার 2 পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন, জিবরাইল রে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে, আবার প্রশ্ন করবে, জিবরাইল রে আমার উম্মত নি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিবরাইল, না জানি আমার বিচার, আমার উম্মতের বিচার না জানি রে, আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়া যাই আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, কথা দিলাম গো তোমার একটা উম্মত আমি জাহান্নামে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন, প্রভু গো জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই? হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও, আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্ধু গো হিসাবের খাতা কেন আপনার কাছে দিব?